আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে নবম শ্রেণী হতে যে বাংলা বার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, এনসিটিভি থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্নপত্র পাঠিয়েছে। তো এই প্রশ্নপত্র আলোকে আমরা যতগুলো এমসিকিউ রয়েছে সবগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা করব। এই যে প্রশ্নপত্র হুবহুব আসবে না, তবে এরকমভাবেই তোমাদের কিন্তু প্রশ্নপত্র হবে। চলো আমরা হচ্ছে এনসিটিভি থেকে যে প্রশ্নপত্রটা পাঠিয়েছে এটার হচ্ছে সম্পূর্ণ সমাধান করব। দেখো 2024 সাল বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, নবম শ্রেণী, বিষয় হচ্ছে বাংলা। তোমাদের সময় হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ বাংলা পরীক্ষাটা তোমাদের সম্পূর্ণ 3 ঘন্টা ধরে হবে। তোমাদের পূর্ণ মার্ক হচ্ছে 100। তারপর নৈবেদিক অংশ থাকবে তোমাদের হচ্ছে 25টা। তোমাদের দেখো এই 15টা থাকবে হচ্ছে নৈবেদিক, আর 10টা থাকবে তোমাদের হচ্ছে এক কথায় উত্তর। এই যে দেখো হচ্ছে এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে এবং হচ্ছে 4টা অপশন রয়েছে। 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন রাইট হবে। এরকম থাকবে হচ্ছে 15টা, আর শুধু 10টা থাকবে হচ্ছে এখানে একটা শুধু প্রশ্ন দেওয়া আছে, তোমাকে এখন সঠিক উত্তরটা লিখতে হবে। চলো আমরা আজকে এই সবগুলার সমাধান এক নজরে দেখে নেই। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে, সমুখ্য ধ্বনি উচ্চারণ কোনটি? ঘ নাম্বার অ্যান্সার আই। তারপর 2 নম্বর প্রশ্ন, কোনটি লেখার প্রিমিততে উদাহরণ? ক নাম্বার অ্যান্সার অসুবিধা। 3 নম্বরে হচ্ছে কোনটি কথ্য প্রমিত? ক নাম্বার অ্যান্সার লাখ। 4 নাম্বার প্রশ্ন, সাধুরীতির পথ প্রেমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দশ্রেণীর ক্ষেত্রে? ঘ নাম্বার অ্যান্সার অনুসর্গ। তারপর 5 নাম্বারে এখন দেখো কোনটি বলকের উদাহরণ? খ নাম্বার অ্যান্সার তুমি পারবে। 6 নাম্বারে সম শব্দের প্রতিশব্দ কোনটি? চাঁদ। ঘ নাম্বার অ্যান্সার বানানটা দেখে নিও। তারপর 7 নাম্বার প্রশ্ন, অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি? ক নাম্বার অ্যান্সার নতুন। 8 নাম্বারে হচ্ছে ত্বরিত শব্দের বিপরীত শব্দ কোনটি? তারপর হচ্ছে সলদ। সঠিক উত্তর খ নাম্বার অ্যান্সার। 9 নাম্বারে দেখা হচ্ছে তিলমর্তা, তিলোতমা, দন্ত্যাসটর তিল যোগ হচ্ছে অমা বে। অভিধানের তৃতীয় বন্ধনীর মাধ্যমে অংশটিকে কি বলা হয়? খ নাম্বার অ্যান্সার শব্দের গঠন। এরপর হচ্ছে 10 নাম্বারে অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক? খ নাম্বার অ্যান্সার আশ, আভরণ, ক্ষমা এবং হচ্ছে কার্যকর। 10, 11 এবং 12-র জন্য তোমাদের একটা উদ্দীপক রয়েছে। উদ্দীপকটা আমরা একটু দেখে নিই। এই উদ্দীপকের আলোকে তোমাদের হচ্ছে 11 নাম্বার এবং 12 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকে এখানে দেখো কি বলছে, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দিও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। এখন 11 নাম্বার প্রশ্নে বলছে, কবিতাংশে ভাব নিমগাছ গল্পে কোন চরিত্রে ফুটে উঠেছে? ক নাম্বার অ্যান্সার লক্ষ্মী বউ। তারপর 12 নাম্বার দেখো, সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো, ক নাম্বার অ্যান্সার হবে, অর্থাৎ এখানে 3টা অপশন রয়েছে। এই 3টা অপশনের মধ্যে যে কয়েকটা সঠিক হবে এই কয়েকটা কিন্তু নিচে অপশনগুলো দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো তোমাকে টিকমার্ক করতে হবে। আগে তোমাদের এই 3টা অপশন দেখতে হবে যে কোন 3টা সঠিক হয়। দেখো প্রথমেই রয়েছে হচ্ছে স্বার্থপরতা, নিঃস্বার্থতা, উদারতা। ক নাম্বার যেহেতু অ্যান্সার রাইট, স্বার্থপরতা ও নিঃস্বার্থতা, উদারতা হবে না। তাহলে হচ্ছে 1 এবং 2 এখানে সঠিক অ্যান্সার আমরা দেখব। ক নাম্বারের মধ্যে হচ্ছে 1 এবং 2 রয়েছে, তাই ক নাম্বার অ্যান্সার রাইট। তারপর 13 নাম্বারে দেখো, আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসে ধানের মঞ্জুর কথা বলা হয়েছে? ঘ নাম্বার অ্যান্সার কার্তিক মাসে। 14 নাম্বারে হচ্ছে জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পশুর বরাবর হচ্ছে বলেছেন? এখানে আবারও তোমাদের 3টা অপশন রয়েছে। এই 3টা অপশন তোমরা আগে ভালো করে পড়বা এবং হচ্ছে 14 নাম্বার প্রশ্নটা পড়বা এবং প্রশ্নের সাথে তোমাদের যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের ধরতে হবে। দেখো এখানে প্রথমে রয়েছে হচ্ছে স্বাস্থ্যবোধহীনদের, দেশ বিরোধীদের এবং হচ্ছে স্বদেশ প্রেমীদের। সঠিক অ্যান্সার আমাদের হবে স্বাস্থ্য বিরোধীদের এবং হচ্ছে স্বদেশ প্রেমীদের। যেহেতু দেশ বিরোধীতে হচ্ছে না, তাহলে এটি হচ্ছে রং। 1 এবং হচ্ছে 3 এই অপশনটা আমাদেরকে হচ্ছে নিচে মিলাইতে হবে। 1 এবং 3 যেহেতু এ ক্ষয়ের মধ্যে রয়েছে, তাই হচ্ছে খ নাম্বার অ্যান্সার রাইট, আমরা খ নাম্বার উত্তর পেয়ে গেলাম। এরপরে দেখো 15 নাম্বারে কবিতায় প্রতি লাইনের শেষে অন্ত মিলে কি বসে? খ নাম্বার অ্যান্সার অনুপ্রাস। এই ছিল তোমাদের হচ্ছে 15টা এমসিকিউ। এই 15টা হচ্ছে 15 মার্ক। আর তোমাদের 10টা থাকতেছে হচ্ছে এক কথায় উত্তর, অর্থাৎ প্রশ্ন থাকবে তোমাকে এখন একটা কথায় উত্তর দিতে হবে। এরকম 10টা থাকবে।
16 থেকে হচ্ছে 25 পর্যন্ত আমরা এগুলার উত্তর খুব সুন্দরভাবে দেখব। তো দেখো 16 নম্বরে দেখো প্রশ্নে কি বলছে, সাহেব, এখানে বানানটা দেখো দুন্তিয়া সহকারে সা তালিবা সহেসা, তারপর দেখো আর সাহেব বি সাহেব সম্মানিত ব্যক্তি, এখানে ভুক্তি কোনটি। তারপর 17 নম্বর প্রশ্নে দেখো ভোর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হলো, এ বাক্যে ভোর সন্ধ্যায় শব্দটি কি বলে। তোমরা এই প্রশ্নগুলো একটা স্ক্রল করে নিও, পড়ে নিও। আমি তোমাদের সবগুলারই উত্তর এখন এক নজরে দিয়ে দিচ্ছি। তোমাদের যে এক কথায় উত্তরগুলো রয়েছে 16 থেকে হচ্ছে 25 নাম্বার পর্যন্ত, তোমাদের সবগুলারই এক নজরের উত্তর দেখো। 16 নাম্বার প্রশ্নে হচ্ছে সাহেব, 17 নাম্বার হচ্ছে বিদেহের সম্প্রসারণ, 18 নাম্বার হচ্ছে ক্রিয়া বিশ্লেষণ, 19 নাম্বারে দরিদ্র, বানানটা একটু দেখে নিও কীরকমভাবে আসছে, 20 নাম্বারে হচ্ছে বৈচিত্র্য, 21 নাম্বারে চার, 22 নাম্বারে হচ্ছে রেলগাড়ি, 23 নাম্বারে হচ্ছে বান্নায়র ভাষা আন্দোলন, 24 নাম্বারে হচ্ছে কদমালি, 25 নাম্বারে হচ্ছে উপনিবেশিক শাসন আমলে হচ্ছে প্রেক্ষাপট। তো এই ছিল তোমাদের হচ্ছে ক বিভাগের যে এমসিকিউ এবং হচ্ছে এক কথায় উত্তর 25টা সম্পূর্ণ সমাধান।